অন্ধকারের গভীরে লুকানো রহস্যের হাতছানি, যেখানে প্রতিটি শ্বাসরুদ্ধকর মুহূর্তে আপনাকে টেনে নিয়ে যাবে এক অচেনা জগতে। স্বরূপ শুধু একটি সিনেমা নয়, এটি এক গোলকধাঁধা, যেখানে পরিচয় বদলায় প্রতিটি পদে পদে। সত্যের মুখোশ পরা মিথ্যের আবরণে ঢাকা এই কাহিনী উন্মোচন করার জন্য প্রস্তুত হন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। ঘটনার শুরুতে আমরা দেখতে পারি একটি ডেলিভারি ম্যানকে, যে কিনা একটা বাড়িতে এসেছে পার্সেল ডেলিভারি করার জন্য। কিন্তু কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না। ভিতরে চেয়ে সে দেখতে পায় একটা বৃদ্ধ লোক হাঁটাহাঁটি করছে। সে জানালা দিয়ে বলছিল যে আমি আপনার পার্সেল নিয়ে এসেছি, সেটাকে রিসিভ করুন। কিন্তু তখন দরজাটা আপনা আপনি খুলে যায়। ভিতরের রুমগুলো ছিল একদম অন্ধকার। বাড়ির ভিতরে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে ডেলিভারি ম্যান আর দেখতে পারছিল না। সামনে যেতেই হঠাৎ করে টিভিটি অন হয়ে যায়, আর পাশেই দেখতে পায় সে বৃদ্ধ লোকটি, যেটা অদ্ভুতভাবে তার সামনে বমি করতে থাকে। কিন্তু ভেতর থেকে বের হয়ে আসছিল শুধু কাদামাটি। তখন ডেলিভারি ম্যানের পেছনে থাকা দরজাটি আপনা আপনি খুলে যায়, আর ভেতর থেকে কেউ একজন তাকে ডাকছিল। কিন্তু ওখানে যাওয়ার পর লোকটি অবাক হয়ে যায়, কেননা সেই বৃদ্ধ লোকটি সেই ঘরের দড়িতে ঝুলছিল, অর্থাৎ সে মারা গিয়েছে। এটা দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা দুইটা মেয়েকে দেখতে পারি। বড় বোনের নাম হানিফ আর ছোট বোনের নাম ইস্তি। হানিফ বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করে, আর ইস্তি ভার্সিটিতে পড়াশোনা করে। তাদের দুই বোনের আর কেউ নেই, দুজনেই দুজনের পৃথিবী। সেখানে আমরা জানতে পারি ছোট বোন ইস্তি একটা ডিবেটে অংশগ্রহণ করবে, তার জন্য তাকে জাকার্তা শহরে যেতে হবে। এই কারণেই তারা তখন খুবই খুশি ছিল। তখন তাদের কাছে একটা কল আসে। হানিফ কলটি রিসিভ করতে ওই পাশ থেকে তাদের আন্টি বলতে থাকে, তোমাদের আঙ্কেল খায়রের অবস্থা খুব একটা ভালো না, হয়তো আর বেশি দিন বাঁচবে না, বারবার তোমাদের নাম নিচ্ছে, তোমাদের এখানে একটু আসতে হবে। এরপর আমরা দেখতে পাই তারা দুই বোন গ্রামে যাওয়ার জন্য মনস্থির করে। ওইখানে যাওয়ার পর তাদেরকে রিসিভ করে তাদের আন্টি সাইদার হাজবেন্ড। তারা যখন গাড়িতে করে আসছিল তখন তাদের চাচার কথা জিজ্ঞেস করে, কিন্তু সাইদার হাজবেন্ড কোনো উত্তর দিচ্ছিল না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সাইদা তখন তাদের আঙ্কেলের সাথে দেখা করিয়ে দেয়। তার অবস্থা ছিল খুবই খারাপ, মানে মৃত্যুর সাথে লড়াই করছে। তাদের দুই বোনের মধ্যে কোনো ভালোবাসা ছিল না তাদের চাচার জন্য। সেখানে ইস্তি বলছিল তার এখানে ভালো লাগছে না, এখান থেকে চলে যেতে। কিন্তু তখন খায়ের সেখানে দাঁড়িয়ে পড়ে আর তাদের সামনে আসতে থাকে, যেন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু স্পষ্ট না, শুধু বোঝা যাচ্ছিল সে সাহায্য চাইছিল দুজনের থেকে, মানে খালেতে একটু আরামে মরতে চাইছিল, এটাই বলতে চাইছিল দুই বোনের কাছে। ঠিক তখনই তাদের সামনে ছটপট করে তাদের আঙ্কেল সেখানেই মারা যায়। যেহেতু আজকে রাত হয়ে গিয়েছে, তাই তার চাচাকে কালকে দাফন করা হবে। সেদিন রাতে হানিফ তার আন্টিকে চাচার স্ত্রী সাবার বিষয় জিজ্ঞেস করে। তার আন্টি সেখানে জানায় যে তোমার চাচি তোমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে সেও চলে গিয়েছে তোমার চাচাকে ছেড়ে। এরপর থেকেই তোমার চাচার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সেখানে তারা আরো জানতে পারে যে তাদের চাচা আগে কয়েকবার মারা গিয়েছিল, কিন্তু দাফন করার আগে সে আবারও জীবিত হয়ে যায়। এমন অদ্ভুত কথা শুনে তাদের অনেকটা অবাক লাগে। সেখানে তাদের আন্টি বলছিল তোমাদের চাচা মনে করে তোমরা এখানে আসলে হয়তো সে একটু শান্তিতে মরতে পারবে, তাই তোমাদেরকে ফোন করে আনা হয়েছে। রাতে তারা রুমে চলে গেলে দেখতে পারে ছোটবেলার রুমটা ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। সব খেলনাগুলো এখনো আগের মতোই রয়েছে। তারা যখন শুয়েছিল তখন ইস্তি বলছিল তার বোনকে, এমনও তো হতে পারে যে এবারও চাচা মারা যায়নি, আবারও জীবিত হয়ে যাবে। তখন তার বোন হানিফ তাকে বলে, যাই হোক আমাদের এসব দেখার বিষয় না, কালকে দাফন কোনো রকম হলেই আমরা চলে যাব। কিন্তু আমরা দেখতে পারছিলাম একটু পরেই তার চাচার লাশটা উঠে বসে, আর সেটা হাঁটতে হাঁটতে চলে আসে দুই বোনের কাছে। ইস্তির কাছে গিয়ে ফিস ফিস করে তাকে ডাকতে শুরু করে। ইস্তি ভয়ে উঠে পড়লে দেখতে পারে সেখানে তো কেউ নেই, তার বোনও তার পাশে নেই। সে তখন উঠে তার বোনকে খুঁজতে থাকে। সে দেখতে পারে তার চাচার রুমটা খোলা রয়েছে। সে আরো ভয় পেয়ে যায়। ইস্তি সেখানে যায় না, সে খুঁজতে থাকে তার বোনকে। তখন তার পেছনে আমরা দেখতে পারছিলাম তার চাচাকে, সে দাঁড়িয়েছিল, কিন্তু সে যখন পিছনে যায় সেটা গায়েব হয়ে যায়। তখন তার বোন বাথরুম থেকে বের হয়ে আসে, তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা তার বোনকে বলে। কিন্তু হানিফ চেয়ে দেখে তার চাচার ঘরের দরজাটা এখনো বন্ধই রয়েছে। পরের দিন সকালে আমরা দেখতে পারছিলাম খায়রের মৃতদেহ সামনে রেখে সবাই কোরআন তেলাওয়াত করছিল। দাফন করতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্ত্রীর কানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পারছিল। নাক থেকে তখন রক্ত বের হতে থাকে। এই অবস্থা দেখে তাদের আন্টি তাদেরকে বলে, এখন যেতে হবে না, তোমরা কয়েকদিন এখানে রেস্ট নাও, তারপর চলে যেও। এরপর হানিফ ইস্তিকে ঘরে নিয়ে আসে।
আসে আর ইস্তিকে রেস্ট নিতে বলে। ইস্তি ঘুমানোর পর হানিফ ঘর থেকে বেরিয়ে আসলে দেখতে পারে তাদের ফ্লোরের মধ্যে ছোট একটা পুতুল পড়ে রয়েছে, যেটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা এই পুতুলটাতে অনেকগুলো পিন ঢুকিয়ে রাখতো। সেই পুতুলটা নিয়ে সে তার ব্যাগের মধ্যে লাগিয়ে দেয়। তার মায়ের কথা মনে পড়লে সে তার মায়ের রুমে চলে যায়। সেই রুম থেকে জানালা দিয়ে দেখতে পারছিল বাইরে কালো কাপড় পরা একটা মহিলাকে, যে অদ্ভুতভাবে চেয়েছিল বাড়ির দিকে। মহিলাটি তখন নোটিশ করে তাকে কেউ দেখছে, তখন সে সেখান থেকে চলে যায়। হানিফ সেখানে তার মা বাবার ছবি দেখে অনেক কান্না করছিল। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি। আমরা দেখতে পারছিলাম তারা দুই বোন যখন ছোট ছিল তখন সন্ধ্যা হয়ে যায় বাড়ি আসতে আসতে। বাড়িতে আসার পর তাদের মা তাদেরকে অনেক বকা দিচ্ছিল এত লেট করে বাড়ি ফেরার জন্য। তার মা বলছিল এই মাগরিবের সময়টাতে অন্য জগতের জিনিসগুলো বাইরে চলে আসে, এতে করে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু সেদিন রাতে আমরা দেখতে পারছিলাম তাদের মা অদ্ভুত কিছু শব্দ শুনতে পারছিল। অসহ্য ব্যথা হচ্ছিল তার। তখন তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে আর সাথে সাথে শয়তানের দ্বারা প্রজেস্ট হয়ে যায়। তাদের মা শুধু বলছিল সৌরভ সৌরভ। তারা দুই বোন সেখানে থেকে সবকিছু দেখছিল আর তখনই তাদের মা বমি করতে থাকে আর বের হয়ে আসছিল শুধু কাদামাটি। যখন তাদের মা প্রজেস্ট অবস্থায় তখন তার মা ইশারা করে বলতে চাইছিল যে সে কিছু একটা দেখতে পারছে, আর তাদের সামনেই তার মা একটা সাদা কাপড় দিয়ে ফ্লোরে জোরে জোরে মাথা বাড়ি দিয়ে সেখানেই মারা যায়। অর্থাৎ ভৌতিকভাবেই মারা গিয়েছিল তাদের মা। এরপর আমরা দেখতে পারি তাদের আন্টি তাকে বলছিল তোমরা কয়েকটা সপ্তাহ এখানে থেকে যাও, তোমাদের চাচার জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করব। আর তখন তারাও মেনে যায়। আমরা দেখতে পারছিলাম রাতে যখন নামাজ পড়ছিল তখন পেছনের জানালাটা খুলে যায়। সে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারে তার আঙ্কেলকে, অর্থাৎ তার চাচা বাইরে দাঁড়িয়ে আছে আর তাকে ডাকছে। ইস্তি অনেক ভয় পেয়ে যায়। তার বোনকে বলতে থাকে চাচা এখনো মরেনি, আমার কিছুই স্বাভাবিক লাগছে না, এখান থেকে চলে যেতে হবে। হানিফ তখন বলে যাই হোক এসব বিষয় ফোকাস দিও না, আমাদের 7 দিন এখানে থাকতে হবে। হানিফ যখন করে তখন হঠাৎ করে দরজার মধ্যে কিছু একটার আওয়াজ হয়। সে দরজার পাশে গিয়ে দেখতে পারে যে পুতুলটা সে তার ব্যাগে লাগিয়েছিল সেটা বারান্দায় পড়ে রয়েছে। তার পেছনে ঘরের ভিতরে আমরা তার চাচাকে হাঁটতে দেখতে পারছিলাম। তাদের চাচা কি সত্যি মারা গিয়েছিল নাকি বেঁচে আছে, নাকি তার আত্মা এখনো ঘোরাফেরা করছে তা পরে জানা যাবে। রাতে যখন তারা ঘুমিয়েছিল ঠিক তখন খুবই ভয়ানকভাবে ইস্তির কাছাকাছি চলে আসে তার চাচা। খুব ভয় পেয়ে যায় ইস্তি, সে চিৎকার করে ওঠে। অর্থাৎ এটা হয়তো তার একটা স্বপ্ন ছিল। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি হানিফ তাদের ঘরটা পরিষ্কার করছে। সেখানে একটা টেবিলের ভিতর থাকা কাপড় মোড়ানো কিছু একটা দেখতে পায়। সেটা খোলার পর দেখতে পারে এটা একটা অস্ত্র। এদিকে যখন টেবিলে বসেছিল ইস্তি তখন আবারও তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন সে ফ্লোরের মধ্যে দেখতে পারে তার ছোটবেলার খেলনাটা তার দিকে এগিয়ে আসছে। সে খুব ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই সে আরো যন্ত্রণা পেতে শুরু করে। এমন হচ্ছিল যেন তার ভিতরে কিছু একটা ঢোকার চেষ্টা করছিল। এরপর সিন চেঞ্জ হলে রাতে হানিফকে দেখানো হয় সে খাবার তৈরি করছিল। তখন তার কাছে ইস্তি এসে বলে সে খাবার বানাবে। তখন রান্নার দায়িত্ব ছোট বোনকে দিয়ে সে যখন অন্য ঘরে যায় সে দেখতে পারে সেই রুমে বসে রয়েছে ইস্তি। তাহলে রান্নাঘরে সে কাকে দেখেছে? সেখানে গিয়ে তাকে ডাক দিতেই তার দিকে ফিরে একটা ভয়ঙ্কর মুখ, অদ্ভুত হাসি, চোখ একদম কালো কুচকুচে। সে ভয় পেয়ে যায়। তার পেছনে আসল ইস্তি আসে। তখন রান্নাঘর থেকে সেই জিনিসটা উধাও হয়ে যায়। এইসব দেখে খুব ভয় পেয়ে যায় হানিফ। সে যখন বাথরুমে ছিল হঠাৎ করে সে দেখতে পারে বাথরুমের বাথটব থেকে বের হয়ে আসে তার চাচা। এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। দরজাটা খুলতে পারছিল না, কিন্তু কোন রকমে দরজাটা সে খুলে বাইরে বের হয়ে আসে। কিন্তু বাইরে বের হয়ে সে দেখতে পারে তার বোন কোথাও নেই। সেখানে হানিফ কিছু আওয়াজ শুনতে পারছিল যেটা আসছিল তার চাচার রুম থেকে। সে সামনে গিয়ে চাবির ফুটো দিয়ে ভেতরে দেখতে পারে সেখানে তার চাচা রয়েছে। পাশে দাঁড়িয়ে রয়েছে তার বোন। তার চাচা তার দিকে ইশারা করছিল। হঠাৎ করে সেটা তার চোখের সামনে এসে পড়ে। হানিফ এতে অনেক ভয় পেয়ে যায়। সে তখন চিৎকার করতে থাকে তার বোনকে সে ফেরত চায়। তার চাচাকে সে বলে দরজাটা খোলার জন্য। ঠিক তখনই আপনি দরজাটা খুলে যায়। ভেতরে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল তার বোন। হানিফ ব্যাগ নিয়ে চলে যেতে চাইছিল এই বাড়ি থেকে, কিন্তু তার বোন কোনো রেসপন্স করছিল না। ইস্তিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে ঠিক তখনই তার মাথা ব্যথা হতে শুরু করে। অদ্ভুত চাপ আর আওয়াজ শুনতে পারছিল সে। তখন তার নাক দিয়ে বের হয়ে আসছিল রক্ত। পাশে থাকা তার বোন ভয়ানকভাবে প্রজেস্ট হয়ে যায় আর বলতে থাকে 40 দিন 40 দিন। তখনই
তখনই হানিফ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তারা বুঝতে পারে যে এখানে 40 দিনের জন্য তাদেরকে থাকতে বলা হয়েছে। এর ভিতরে যদি তারা চেষ্টাও করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে তাহলে তাদের সাথে খারাপ কিছু ঘটবে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তারা তাদের চাচার রুমটা খুলে তল্লাশি করে যে কেন এমন হচ্ছে, বিষয়টা কি। তখন তারা একটা বক্সের ভিতরে একটা বই খুঁজে পায় যেখানে শুরু ফাস্টের বিষয় বলা ছিল। আসলে এই বইয়ে এমন একটা রোজা অথবা উপোসের কথা বলা হয়েছে যেটা কিনা মানুষ রেখে থাকে মৃত ব্যক্তিদের সাথে কথা বলার জন্য। আর সেই উপোস ভাঙা হয় কবরের মাটি খেয়ে। কবরের মাটি খেয়ে ইফতার করতে হয়, বিষয়টা এমন। এখন প্রশ্ন আসতে পারে কেউ এমন উপোস কেন করবে, আর কবরের মাটি খেয়ে উপোস ভাঙার কারণটা কি। বলা চলে এটা এক ধরনের কালো জাদুর মতোই। যদি কেউ উপোস রাখে এবং উপোস কোনো কবরের মাটি খেয়ে ভাঙে তাহলে সেই কবরের শয়তান উপোস রাখা ব্যক্তির শত্রুকে ধ্বংস করে দেয়। অর্থাৎ যে উপোস রাখলো সেই শয়তান তার ইচ্ছে পূরণ করে। আর এটাও বলা হয় যে উপোস রেখে সেই শয়তানকে যার উপর লেলিয়ে দেওয়া হয় সেটা 40 দিন পর্যন্ত তাকে জ্বালাতন করে, এক পর্যায়ে গিয়ে তাকে মেরে ফেলে। আর কোন রকমে যদি যার উপর লেলিয়ে দেওয়া হয়েছে সেই শয়তানকে এই উপোস করে তাকে যদি শয়তান না মারতে পারে মানে ব্যর্থ হয় তাহলে যে রোজা পালন করেছিল তাকে সেই শয়তান টর্চার করতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়ে যাচ্ছে। তো সেই বইয়ের মধ্যে হানিফ তার পুরো পরিবারের একটা ছবিও পায় যার পেছনে লেখা ছিল এই ভয়াবহতা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই ছবিতে থাকা সবাই মারা যাচ্ছে। তখন হানিফের সন্দেহ হয় যে তার চাচা তাহলে এই উপোস রেখেছিল। হয়তো তাদের বাবা মায়ের মৃত্যুর পর তারা শহরে চলে যাওয়ার কারণে তার চাচার উদ্দেশ্য হাসিল হয়নি, তাই হয়তো কবরের শয়তান তাকে শেষ করে দিয়েছে। আর এখানে তাদেরকে আনা হয়েছে হয়তো 40 দিনে তাদেরকেও মেরে ফেলবে তাদের চাচা আর উপোস সফল করবে। তখন হানিফ এটা বোঝার পর তার আন্টিকে কল করে সে এটা জানাতে চায়, কিন্তু ওই পাশ থেকে তার আন্টি কিছুই শুনতে পাচ্ছিল না। উল্টো সেখানে একটা ভয়ানক কণ্ঠের আওয়াজ আসতে শুরু করে। সেটা বলছিল এখন কোনো লাভ হবে না। তারা তখন ভয় পেয়ে যায়, বাড়ি থেকে বের হয়ে পালাতে যায়, কিন্তু তারা এখান থেকে যেতে পারে না। কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে আবারও বাড়ির ভেতরে টেনে নেয়। তারা তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। হালকা হালকা চোখ খোলার পর তাদের সামনে দেখতে পারে তাদের চাচা এসেছে। তাদের চাচার স্ত্রী সাবা যে চলে গিয়েছিল এখান থেকে, তারা আবার অজ্ঞান হয়ে গেলে চোখ খুলে নিজেকে আবিষ্কার করতে পারে তাদের রুমের ভেতরে। তারা রুমের ভেতরে শুয়ে আছে আর রাত হয়ে গিয়েছিল। তখন তাদের মনে হয় তারা এক ঝলক দেখেছিল তাদের চাচি সাবাকে। ঘরের বাইরে জানালা দিয়ে তাদের চাচিকে দেখতে পারছিল। তারা বুঝেছিল হয়তো এই সমস্যা থেকে তাদের চাচি তাদেরকে উদ্ধার করবে বলে এখানে এসেছে। কিন্তু বাইরে যাওয়ার পর তারা দেখতে পারে এটা তাদের চাচি না, তাদের চাচা দাঁড়িয়েছিল সেখানে ভয়ঙ্কর ভাবে। এদিকে ইস্তি বারবার বমি করার সময় ভেতর থেকে কাদামাটি বের হয়ে আসছিল। তারা দুই বোন বাড়িতে একদম অসহায় হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না তারা কি করবে। হানিফ জানালা দিয়ে যতবার বাইরে তাকায় ততবার দেখতে পায় তার চাচাকে। পাশে তার বোন শুয়েছিল। হঠাৎ করে সে উঠে বলতে থাকে 40 দিন 40 দিন, কিন্তু সেই ঘরে দেখতে পারে তার বোন তো ঘুমাচ্ছে এখানে। পরের দিন সকালে তারা বারিন্দায় গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে যেন আশেপাশের মানুষ সেখানে এসে তাদেরকে বাঁচায়, কিন্তু কেউ সেখানে আসে না। তারা দুই বোন বসে কথা বলছিল আর বলছিল আমাদের মা বাবা আমাদের চাচার সাথে কি এমন করেছে যে কারণে তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে, এমনকি উপোস জ্ঞান তিনি রেখেছিলেন। তখন হানিফের মনে পড়ে ছোটবেলায় যখন তারা এই বাড়িটি বিক্রি করে চলে যেতে চাইছিল জাকার্তা শহরে, তখন তার আঙ্কেলের ব্যবসা খুব একটা ভালো ছিল না। আর চাচা বলেছিল তার বাবাকে এই বাড়িটা যেন তার বাবা বিক্রি না করে এবং এই বাড়িটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। হানিফ বুঝতে পারে সেজন্য হয়তো তাদের চাচা তাদের উপর এমন করছে। তখন হানিফ চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে তুমি এই বাড়ি নিয়ে নাও চাচা, আমাদের এই বাড়ির দরকার নেই, শুধু আমাদেরকে মুক্তি দাও। এটা বলে সে বইটা সে নিচে ফেলে দেয়। তখন তারা লক্ষ্য করে তাদের চাচার খাটের নিচে কিছু একটা আছে। তারা খাটটা সরিয়ে দেখতে পারে সেখানে মাটি রয়েছে, যেটা খুঁড়তে গিয়ে তারা একটা লকেট পায়, যেটা ছিল তার চাচির লকেট। আর একটু খুঁড়তেই সেখানে একটা কঙ্কাল দেখতে পায়। এটা দেখেই ভয় পেয়ে যায়, অর্থাৎ তাদের চাচা যেখানে থাকতো তার নিচেই ছিল তাদের চাচির কবর। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে যায়। তখনই তারা দেখতে পারে রান্নাঘরে তার আন্টি এসেছে। তারা দুই বোন সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদের সাথে ঘটা ঘটনাগুলো সব বলতে থাকে আন্টিকে, আর সেই কিতাবটাও দেখায়। তখন তাদের আন্টি বলতে থাকে সব পুড়িয়ে ফেলো। সেটা বলতে বলতে সে নিজের হাত কাটা শুরু করে, অর্থাৎ এটা আসলে তাদের আন্টি ছিল না, এটা ছিল শয়তান। সেখান থেকে পালানোর চেষ্টা করছিল হানিফ, কিন্তু কোনোভাবেই পারছিল না। কেউ যেন তাকে ধরে রেখেছে। আর তখন
তখনই তার বমি শুরু হয়। তার ভেতর থেকে শুধু বের হয়ে আসছিল কাদামাটি। আর কোনো রকমে সেখান থেকে তারা যেতে চায়, তখনই তাদের আন্টি সেখানে চলে আসে আর তাদেরকে সে বিশ্বাস করায় যে সে আসল সাইদা। তারা তখন তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা আবারও বলতে থাকে। হানিফ তার আন্টিকে সে অস্ত্রটা দেখায় যেটা সে ঘর পরিষ্কার করার সময় পেয়েছিল। তার আন্টি তখন বলে, তোমার বাবা যখন মারা যায় তখন পুলিশ এসে আমাকে এটা দিয়েছিল, এটা তোমার বাবার ছিল। তখন তাদের আন্টি সে অস্ত্রটার পেছন থেকে খোলে আর সেখান থেকে একটা চিঠি বের হয়ে আসে। সেখানে লেখা ছিল অন্ধকারে একদিন আলো হবে, তার সাথে আরো সেখানে অনেক মন্ত্র লেখা ছিল। তখন তাদের আন্টি বলতে থাকে, তোমরা তোমাদের চাচাকে ভুল বুঝছো, তোমরা যেন বেঁচে থাকতে পারো তাই তোমাদের চাচা তোমাদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল দূরে। আর তোমার চাচি সাবা, সেও তো তোমার মায়ের মতোই মারা গিয়েছিল, সবাই এখানে মারা যাচ্ছিল দেখে তোমাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছিল। রাতে যখন সে অস্ত্রটা একা একা দেখছিল সাইদা, তখন আমরা দেখতে পারি ইস্তি পুরোপুরি প্রজেস্ট হয়ে গিয়েছিল আর তার আন্টিকে আক্রমণ করে দেয়। ওই সময় ঘরের বিদ্যুৎ চলে যায়। হানিফ দেখতে পারে তার আন্টি নিচে পড়ে রয়েছে, কিন্তু তার বোনকে সে পাচ্ছে না। তার চাচা তার সামনে এসে ভয় দেখাচ্ছিল, তখনই হঠাৎ করে তার সামনে এসে যায় ইস্তি আর বারবার বলতে থাকে সুরুপ সুরুপ। এটা বলার কারণে তখনই সেখানে অনেক শয়তান চলে আসে। তখন অদ্ভুতভাবে ইস্তিকে টেনে নিয়ে যায়। সেখানে গিয়ে তার বোন হানিফ তাকে খুঁজে পায়, যেন সে শূন্যে বেসেছিল। সে পেছনে লাইট ধরতেই দেখতে পারে সেখানে একটা ভয়ঙ্কর শয়তানকে। ঠিক সেই সময় লাইটটাও বন্ধ হয়ে যায়। লাইটটা জ্বালিয়ে সামনে দেখতে পারে সেখানে চলে এসেছে তার আন্টি সাবা, যে অনেক আগে মারা গিয়েছিল। কিন্তু সে অনেক বছর ধরে ওয়েট করছে এই দুই বোনের জন্য। কিন্তু তাদের দুইজনের জন্য কেন ওয়েট করছে তা এখনই আমরা জানতে পারবো। সেটা হচ্ছে সবকিছুর নাটের গুরু সে। উপোস করে হানিফ আর ইস্তির মাকে মারার পর সে আবারও সন্ধ্যার সময় কবরে যায় উপোস করে মাটি খাওয়ার জন্য। যেটা দেখে ফেলেছিল হানিফের বাবা, সে পুরোটা বুঝে ফেলেছিল। তাই নিজের পরিবারকে রক্ষা করতে সে চলে গিয়েছিল সেদিন একটা কবিরাজের কাছে। এই স্বরূপ কালো জাদুর প্রভাব থেকে বাঁচাতে কবিরাজ সেখানে একটা অস্ত্র তৈরি করে দেয় ইস্তির বাবাকে, যে অস্ত্রটা পুলিশ বাড়িতে এনে দিয়েছিল। কেননা রাস্তার মধ্যে কবরের শয়তান মেরে ফেলেছিল হানিফের বাবাকে। তাদের চাচি এতদিন তাদের জন্যই অপেক্ষা করছিল, কারণ তাদের কারণে সেও মারা গিয়েছিল। তাদের চাচি যে কারণে উপোস করেছিল, মানে তাদের পরিবারকে একদম শেষ করে দিতে, সেটা তখন হয়নি, যে কারণে সে শয়তান তাকে মেরে ফেলেছে। এখন সে আবারও তাদের দুই বোনকে পেয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে তখন তাদের আন্টি আসে আর হানিফকে বলতে থাকে, এই অস্ত্র দিয়ে তোমাকে মারতে হবে সাবার শয়তানকে। আর পেছনে থাকা চিঠিতে মন্ত্র রয়েছে, যেটা পরে পরে মারতে হবে, তাহলে এই ভয়ানক আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। তখন তার আন্টিকে কোনো অদৃশ্য শক্তি টেনে অন্য রুমে নিয়ে অজ্ঞান করে ফেলে। তখন সে তার বোনের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখতে পারে কাদামাটি বমি করছে তার বোন। তার বোনকে যেন ছাড়তে চায় না সেই শয়তান, আর তার বোনকে বলছিল তুই হাল ছাড়িস না। তারা দুজনই তখন লুকিয়ে পড়ে, তাদেরকে খুঁজতে থাকে সাবার শয়তান। ঠিক তখনই হানিফ সাহস করে তার শয়তান চাচির দিকে লাইট মারে। সেটা তখন গিয়ে হানিফের গলা চেপে ধরে, আর হানিফ তার বাবার তৈরি করা অস্ত্রটা দিয়ে মন্ত্র পড়তে পড়তে চাচিকে আক্রমণ করে, আর সেটা কাজে দেয়। তার চাচি সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হয়তো সব ঠিক হয়ে গিয়েছে, এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে তারা যখন চলে যাবে এই বাড়ি ছেড়ে, ঠিক সেই সময় দরজাতে একটা মহিলা আসে। এই মহিলাটাকে হানিফ দেখেছিল জানালা দিয়ে। ঘটনার মাঝখানে মহিলা এসে বলতে থাকে সে স্বরূপ কিতাবের মালিক, অর্থাৎ সেই বইটার মালিক যেটা দিয়ে স্বরূপ ফাস্ট করা হয়। সেখানেই মহিলাটি আরেকটা ভয়ঙ্কর কথা বলে যে তোমরা 40 দিন বাড়ি থেকে বের হতে পারবে না। এটা বলেই মহিলাটি উদাও হয়ে যায়। আর তারা শুনতে শুরু করে আবারও তার চাচা চাচির রুম থেকে ভয়ঙ্কর শব্দ আসছে। তারা সেখান থেকে পালাতে যাবে, কিন্তু দরজা জানালা সব বন্ধ হয়ে যায়। আর আমরা দেখতে পারি তাদের আন্টি আঙ্কেল এখান থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তারা সেখানেই মরে পড়ে আছে। আর এভাবেই ঘটনাটি শেষ হয়ে যায়। তো আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন। তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, টাটা।